প্রতীকী অনশনের জন্য এসেছিলাম। ইনশাআল্লাহ নির্বাচনের আগেই অর্থাৎ এই জানুয়ারি থেকেই আমরা বৈষম্য মুক্ত, একেবারে অথেন্টিক বৈষম্য মুক্ত পে স্কেল পাওয়ার যোগ্যতা রাখি। ইনশাআল্লাহ আমরা পাবো এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের সরকারি কর্মচারীদের যেন অবশ্যই সরকার সুদৃষ্টি দেখে এবং আমাদের পে স্কেল ঘোষণা করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর লেগে রাখেছে অনশন, কি একটা কাম বুঝতে পেলে। দাবি অনশনে ছিলাম আমরা, উঠে কিছুক্ষণ আগে দাঁড়াইছি, অনশনে ছিলাম। অনশনে ঘোষণা করেছেন। নাটোরে খুব জনপ্রিয় একজন মানুষ, আমাদের ক্রীড়া সংস্কৃতি এবং সকল অঙ্গনে যারা পদচারণা, সেই মানুষ আমাদের এই নবম পে স্কেল অতি দ্রুত বাস্তবায়নের যে কর্মসূচি, সেখানে উনি একত্রতা ঘোষণা করেছেন। উনি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাচ্চা ভাই, বাচ্চা আলম ভাই, পিছনে সবাই পিছনে। বাংলার কর্মচারী রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, স্কেল নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। নাটোর জেলার কর্মচারী এক হও, লড়াই করো। নাটোর জেলার কর্মচারী অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিতে হবে। আজকের প্রতীকী অনশন সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের প্রতীকী অনশন সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আবারও আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমাদের সেলিম পারভেজ সভাপতি এবং নবী হোসেনের পক্ষ থেকে তথা আমাদের আশিক ভাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছিলেন, আমরা তাকেও ধন্যবাদ দিয়ে আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি। আগামী দিনে আমরা এক থেকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করার কাজকে সমন্বিত করবার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং আমাদের সকল কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছে তাদের জীবন যেন সুখের হয়, শান্তির হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।